হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর 2 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের 15 নম্বর এবং 5 নম্বরের কয়েকটা প্রশ্ন বলে দেবো সাজেশন হিসাবে। আর তোমাদের আমি তার আগে অনার্সে যে প্রশ্নগুলো এসেছিল এবং এমডিসি কোর্সে যে প্রশ্নগুলো এসেছিল কোয়েশ্চেন পেপারটা একটু দেখিয়ে দেব, তোমরা অনেকেই দেখতে চাইছো। তারপরে আমি সাজেশনটা নিয়ে আলোচনা করব। আর এই সাজেশনটা হচ্ছে খুব সংক্ষিপ্ত সাজেশন, অর্থাৎ এখানে প্রশ্নের সংখ্যা খুব বাছাই করে রাখা হয়েছে। আগে তোমরা কোয়েশ্চেন পেপারগুলো দেখে নাও, তারপরে সাজেশনটা নিয়ে আমি আলোচনা করব। প্রথমে দেখে নাও অনার্স পেপারে কোন প্রশ্নগুলো এসেছিল, কারণ তোমাদের সিলেবাস অর্থাৎ মাইনরের সিলেবাস, অনার্সের সিলেবাস এবং এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের সিলেবাস কিন্তু সেম। সেক্ষেত্রে এই সিলেবাস থেকে অনার্সে যে প্রশ্নগুলো এসেছিল, দেখো অনার্সে 5 নম্বরের প্রশ্নগুলো দেখো। প্রথমে সুপ্রিম কোর্ট এসেছে, সুপ্রিম কোর্টের মূল এলাকা এসে গিয়েছে অনার্সে। এগুলো ভারতের স্বাধীনতা আইন 1947 তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো এসেছে। অনার্সে সাধারণত কোয়েশ্চেন পেপার একটু কঠিন হয়ে থাকে। এবারে সেখানে দেখো এখানে যে বড় প্রশ্নগুলো এসেছিল, তোমাদের থেকে অনার্সের কোয়েশ্চেন প্যাটার্ন একটু আলাদা আছে। বড় প্রশ্নগুলো যেগুলো এসেছিল, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য এসেছিল, তারপরে এসেছিল ভারতের কেন্দ্র রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক এসেছিল, তারপরে হচ্ছিল দেখো গণপরিষদে ধর্মের অধিকার সংক্রান্ত বিতর্ক এসেছিল, আর ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক এসেছিল। এবারে হচ্ছে তোমার দেখো, এবারে মডিউল 2 থেকে যেগুলো এসেছিল, দেখো বিচার বিভাগীয় সক্রিয়তার ওপর একটা বড় প্রশ্ন দেওয়া হয়েছিল। তারপর দেখতে পাচ্ছ তোমরা বাকি কোয়েশ্চেনগুলো তোমাদের আমি দেখিয়ে দিলাম। আর রাজ্যপাল এসেছিল আর সংসদীয় কমিটি এসেছিল। এইগুলো হচ্ছে অনার্সে এসেছিল। এবারে এমডিসি কোর্সে যেগুলো এসেছিল দেখে নাও। এবারে দেখে নাও এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে কোনগুলো এসেছিল দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন এসেছিল, দেখো গণপরিষদের গঠন এসেছিল, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা এসেছিল, অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপালের মধ্যে সম্পর্ক এসেছিল, বিচার বিভাগীয় সক্রিয়তা, অর্থ বিল পাসের পদ্ধতি, এগুলো এসে গিয়েছে। এবং তোমাদের এবারে যেগুলো বড় প্রশ্ন দেওয়া হয়েছিল মডিউল 1 থেকে ভারতের সংবিধান প্রস্তাবনার প্রকৃতি গুরুত্ব দেওয়া হয়েছে, কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক দেওয়া হয়েছে, একটি সম্মিলিত বা জোট সরকারের প্রধানমন্ত্রীর কাজ ও ভূমিকা আলোচনা করো, অর্থাৎ প্রধানমন্ত্রীর কাজ এসে গেছে। সুপ্রিম কোর্ট এসেছে মডিউল 2 থেকে, সংবিধান সংশোধন পদ্ধতি এসেছে, আর ভারতের সংসদের দুটি কক্ষের মধ্যে সম্পর্ক, এটাও এসে গিয়েছে। এবার তোমরা মাইনরে পরীক্ষা দেবে, তোমাদের কোন প্রশ্নগুলো আসতে পারে একটু দেখে নাও। আশা করি প্রশ্নগুলো দেখলে তোমরা উপকৃত হবে। এবারে তোমরা সাজেশনটা দেখে নাও, তোমাদের মাইনর 2 পেপারের সাজেশন, যে কোন প্রশ্নগুলো তোমাদের আসতে পারে। দেখো এখানে মডিউল 1 থেকে যে দুটো প্রশ্ন আছে না, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমাদের অতি অবশ্যই আসবে। এখানে বিশেষ করে তোমাদের এই সাম্যের অধিকারটা বেশি একটু গুরুত্বপূর্ণ স্বাধীনতার অধিকারের থেকে। এই দুটো প্রশ্ন তোমরা 15 নম্বরের জন্য খুব ভালো করে তৈরি করবে। আশা রাখি তোমরা এই দুটো প্রশ্নের মধ্যে একটা অবশ্যই কমন পাবে। আর সাম্যের অধিকারটা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, তবে স্বাধীনতার অধিকারটাও কম গুরুত্বপূর্ণ নয়। তারপরে দেখো এখানে দেখো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা, এই প্রশ্নটাও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে দেখো এখানে যেটা আমি তোমাদের বলতে চাইছি, যে আমি কিন্তু এটা লাস্ট মিনিট সাজেশন, যেহেতু অনেক তোমাদের অগাধ কোয়েশ্চেন দেবো এরকম কিছুই নয়। তোমাদের আমি মডিউল 1 থেকে 3টে প্রশ্ন দিলাম, ঠিক আছে, 3টে প্রশ্ন দিলাম। তোমাদের পরীক্ষায় 3টে প্রশ্নই দেওয়া থাকে। আশা করি তোমরা এই 3টে প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন কমন পাবে এবং তোমরা লিখে আসতে পারবে। তাহলে কি বললাম, স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার আর রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা, এই 3টে প্রশ্ন মডিউল 1 থেকে করো 15 নম্বরের। আর মডিউল 2 থেকে অন্যান্য প্রশ্ন পড়তে পারো, তবে এই 3টে প্রশ্ন অবশ্যই দেখে যাবে। তারপরে দেখো মডিউল 2 থেকে 15 নম্বরের জন্য যেগুলো করবে, আর এখানে দেখো মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো, এই প্রশ্নটা তোমাদের আসার সম্ভাবনা খুব খুব বেশি। মুখ্যমন্ত্রী খুব বেশি আসার সম্ভাবনা মডিউল 2 থেকে, মুখ্যমন্ত্রীটা করবে। আর হচ্ছে তোমাদের দেখো, তোমাদের এখানে হচ্ছে দেখো সুপ্রিম কোর্টটা এসে গিয়েছে, তাহলে এখানে কি করতে হবে, হাইকোর্টের ক্ষমতা কার্যাবলী করতে হবে। আর হচ্ছে লোকসভার স্পিকারের ভূমিকা, ঠিক আছে, লোকসভার স্পিকারের ভূমিকা। তাহলে এখান থেকেও আমি তোমাদের কি বললাম, এখান থেকেও আমি তোমাদের 3টে প্রশ্ন বললাম মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা, হাইকোর্টের ক্ষমতা কার্যাবলী, আর হচ্ছে লোকসভার স্পিকারের ভূমিকা। এই 3টে প্রশ্ন তোমরা মডিউল
2 থেকে 15 নম্বরের অবশ্যই দেখে যাবে। আবারও বলছি, অন্যান্য প্রশ্ন তোমরা দেখতে পারো, তবে এই প্রশ্নগুলো তোমরা দেখো, কারণ আশা করি এখান থেকেই তোমরা কমন পাবে। এবারে আসি 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নে দেখো কি কি করবে তোমরা। 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্নে আমি প্রথমে রেখেছি ভারতের সংবিধান প্রস্তাবনার তাৎপর্য। দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন আছে ভারতের সংবিধান প্রস্তাবনার তাৎপর্য। খুব ভালো করে এটা তৈরি করবে, ঠিক আছে? আর তারপর দ্বিতীয় প্রশ্ন, ভালো করে শুনবে কথাগুলো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দেখো, দ্বিতীয় প্রশ্ন যেটা করবে, দ্বিতীয় প্রশ্ন জরুরি ক্ষমতাটা করার আর দরকার নেই, কারণ জেনারেলে এসেছে। দ্বিতীয় প্রশ্ন যেটা তোমরা করবে, এই যে এইটা করবে, এইটা খুব ইম্পর্টেন্ট, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সম্পর্ক, ঠিক আছে? তাহলে এখানে একটা বললাম কি, ভারতের সংবিধান প্রস্তাবনার তাৎপর্য, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সম্পর্ক, এই প্রশ্নটা বলে দিলাম। মৌলিক কর্তব্যগুলি লেখো, এটা ভালো করে একটু করবে। আর সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, ঠিক আছে? সাংবিধানিক প্রতিবিধানের অধিকার ভালো করে করবে। নির্দেশমূলক নীতির তাৎপর্য ভালো করে করবে। তাহলে এখানেও মাত্র কয়েকটা প্রশ্ন আমি তোমাদের বললাম, ঠিক আছে? তার মধ্যে আরও একবার বলে দিচ্ছি কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। সংবিধান প্রস্তাবনার তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ, আশা রাখি এটা তোমরা কমন পাবে। তারপরে বলছি যেটা, সেটা হচ্ছে তোমাদের দেখো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে সম্পর্ক, এটা বললাম। তারপরে হচ্ছে নির্দেশমূলক নীতির তাৎপর্য, এই তিনটে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বললাম। তারপরে বললাম মৌলিক কর্তব্য, আর হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, এই কটা প্রশ্ন। মডিউল 2 থেকে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে হচ্ছে তোমাদের সংসদীয় পদ্ধতি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে হচ্ছে তোমাদের দেখো, তারপরে কমিটি ব্যবস্থাটা একটু দেখে যেতে পারো। এখান থেকে আমি দুটো প্রশ্ন মোটামুটি সব থেকে গুরুত্বপূর্ণ বললাম। আবারও বলছি, এটা লাস্ট মিনিট সাজেশন, এটা কিন্তু মানে খুব ভালো করে ডিটেলসে সাজেশন বলা হচ্ছে এরকম নয়, লাস্ট মিনিটে একটা সাজেশন বলা হচ্ছে অনুমানের উপর ভিত্তি করে। আর আশা রাখি এখান থেকে তোমরা কমন পাবে। আর পরীক্ষা দিয়েছে একটু কমেন্ট করে জানিও যে কতটা তোমরা কি কমন পেলে।